বিদায়ের সেই মুহূর্তে তিনি একা, হাতে একটি সাধারণ লাগেজ, চারপাশে কেউ নেই। এই দৃশ্যটা যেন হঠাৎ করে আমাদের সামনে তুলে ধরে এক নিষ্ঠুর সত্যের আয়না। এই মানুষটি ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি ২০২৪ সালের অগস্টে দেশের সবচেয়ে অস্থির সময়ে ফিরে এসেছিলেন, ক্ষমতার লোভে নয়, আহ্বানের তাগিদে। ছাত্র জনতার ডাকে অনিচ্ছুক হয়েও তিনি কাঁধে তুলে নিয়েছিলেন এক ভাঙা রাষ্ট্রের ভার। সেই দিনগুলো মনে আছে, লাখো মানুষ রাস্তায় নেমে এসেছিল, ফুলের মালা, স্লোগান, ভালোবাসা, প্রত্যাশা। অনেকে অনুরোধ করেছিল, স্যার ৫ বছর থাকুন, কিন্তু তিনি থাকেননি, কারণ তিনি এসেছিলেন সেতু গড়তে, ক্ষমতা আঁকড়ে ধরতে নয়। ১৮ মাস পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হল, সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর হল, দেশে ফিরল কিছুটা শান্তি। অর্থনীতির থেমে যাওয়া চাকা আবার ধীরে ঘুরতে শুরু করল। আর ঠিক তখনই এই বিদায়। নিজের লাগেজ নিজেই টেনে নিয়ে যাচ্ছেন তিনি। কোনো নিরাপত্তা বলয় নেই, কোনো ভিড় নেই, কেউ নেই যে বলবে, স্যার আমি ধরছি। এই ছবিটাই ভাইরাল হলো। মানুষ বলল, ক্ষমতা থাকলে চারপাশে মানুষের অভাব হয় না, আর ক্ষমতা চলে গেলে একটা লাগেজ তুলবার লোকও থাকে না। এটা শুধু ডক্টর ইউনুসের গল্প নয়, এটা ক্ষমতার চিরন্তন সত্য। ক্ষমতা থাকলে মানুষ আসে, সুবিধা খোঁজে, ছবি তোলে, পোস্ট করে। ক্ষমতা গেলে সবাই হারিয়ে যায়। ডক্টর ইউনুসের কষ্টটা আরও গভীর, কারণ তিনি কোনো রাজনৈতিক দলের নন, কোনো উত্তরসূরি বানাননি, কোনো লয়ালিস্ট বাহিনী গড়ে তোলেননি। তিনি এসেছিলেন শুধু একটি জাতীয় দায়িত্ব পালন করতে, দেশকে সংকট থেকে বের করে আনতে। তাই বিদায়ের দিনে তার পাশে দাঁড়ানোর মতো নিজের মানুষ ছিল না। ক্ষমতা এক অস্থায়ী আলো। আলো জ্বললে চারপাশে ভিড়, প্রশংসা, নিরাপত্তা, সেলফি। আলো নিভে গেলে থাকে শুধু নিজের লাগেজ, নিজের পায়ের মাটি আর নিজের করা কাজের স্মৃতি। একটি ছবি, একজন মানুষ একা, হাতে একটি লাগেজ। এই ছবিটা শুধু তার নয়, এটা আমাদের সকলের জন্যই একটি আয়না। ডক্টর ইউনুস হয়তো আর ফিরবেন না এভাবে, কিন্তু এই বিদায়ের দৃশ্য থেকে যাবে। একজন মানুষ যিনি দেশের জন্য সব দিয়ে গেলেন, কিন্তু দেশ তাকে সেই মর্যাদাটা দিতে পারল না যেটা তিনি প্রাপ্য ছিলেন। তিনি জন্মেছিলেন ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর, পরে আমেরিকায় পিএইচডি। ২০০৬ সালে তিনি এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। ২০২৪ সালের অগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন। ক্ষমতা নয়, তিনি রেখে গেছেন একটি শিক্ষা। আর সেই একা লাগেজ টানা ছবিটি নীরবে আমাদের মনে প্রশ্ন রেখে যায়, আমরা মানুষকে ভালোবাসি নাকি শুধু তার ক্ষমতাকে?